আসসালামু আলাইকুম। শখের রান্নাঘর থেকে সবাইকে স্বাগতম। আজকে আমি একটি মজার রেসিপি নিয়ে হাজির হয়েছি। আমার আজকের রেসিপি হলো চায়ের কাপে পুডিং তৈরি। এই পুডিং তৈরি খুবই সহজ। আমার ভিডিও একবার দেখলেই যে কেউ এমন পুডিং তৈরি করতে পারবে। আশা করি আমার আজকের রেসিপিটি সবারই খুব ভালো লাগবে। ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। তাহলে চলুন মূল পর্বে চলে যাই। পুডিং বানাবো, এর জন্য প্রথমে আমি ক্যারামেল তৈরি করে নিব। চুলায় প্যান বসে দিয়েছি আর দিয়ে দিচ্ছি 3 চামচ চিনি। চুলার আঁচটা মিডিয়াম হিটে করে রেখেছি। এখন অনবরত নেড়েচেড়ে নিব। আমি এখানে পানি ইউজ করিনি। দেখুন আস্তে আস্তে চিনি গলে সুন্দর কালার চলে আসছে। বেশি হাই হিটে ক্যারামেল তৈরি করবেন না, তাহলে পুড়ে যাবে। একটু সময় নিয়ে ধৈর্য ধরে ক্যারামেল তৈরি করে নিতে হবে। দেখুন অনেক সুন্দর কালার চলে আসছে। এখন আমি চুলা অফ করে দিব। দিয়ে আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি। আমি চায়ের কাপে পুডিং বসাবো, এজন্য 2টা চায়ের কাপ নিয়েছি। ক্যারামেল ঢেলে নিচ্ছি, নিয়ে ঠান্ডা করে নিব। এইদিকে আমি একটা ডিম নিয়েছি, ভেঙে কাঁটা চামচ দিয়ে ভালো করে ফেটিয়ে নিব। আর দিয়ে দিচ্ছি ভ্যানিলা এসেন্স সামান্য পরিমাণে, তাহলে ডিমের গন্ধ লাগবে না। এরপর আমি 1 কাপ দুধ নিয়েছি। আগে 3 চামচ চিনি দিয়ে জাল দিয়ে ঠান্ডা করে নিয়েছি। এখন ডিমের মিশ্রণ ঢেলে দিচ্ছি, দিয়ে ভালো করে মিক্স করে নেব। ক্যারামেল ঠান্ডা হয়ে গেছে। এখন আমি ছাঁকনা দিয়ে ছেঁকে নিলাম পুডিংয়ের মিশ্রণ। এখন আমি ফয়েল পেপার দিয়ে মুখটা ভালো করে আটকে নিচ্ছি, তাহলে পানি ঢুকবে না। এখন চুলায় প্যান বসিয়ে দিয়েছি আর পরিমাণ মতো পানি দিয়ে নিয়েছি। পানি গরম হয়ে গেছে। একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি। স্ট্যান্ডের উপরে চায়ের কাপ আমি বসিয়ে দিচ্ছি। চায়ের কাপে অর্ধেক পরিমাণ পানি থাকতে হবে। বসিয়ে ঢাকনা বন্ধ করে, ঢাকনার ফুটোটাও বন্ধ করে আমি হাই হিটে 10 মিনিট জাল করব। তারপরে একদম লো হিটে করে 20 মিনিট রেখে দেব। ফিরে আসলাম 30 মিনিট পর। এখন আমি কাপটা বের করে নর্মাল ফ্রিজে রেখে আসবো 1 ঘন্টার জন্য। 1 ঘন্টা পর বের করে নিয়ে আসলাম। আমি দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে। এখন আমি 4 সাইডে একটা নাইফ দিয়ে এরকম করে কেটে নিচ্ছি। দেখুন একটা প্লেটে ঢেলে নিলাম। অনেক সুন্দর হয়েছে চায়ের কাপে কেক। আমি 2টা ঢেলে নিলাম। এখন আমি কেটে দেখাচ্ছি কত সুন্দর হয়েছে এই পুডিং। আশা করি আমার আজকের রেসিপি সবারই খুব ভালো লেগেছে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আর এইরকম নতুন নতুন সহজ রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আবার দেখা হবে নতুন কোনো রেসিপিতে। সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।